তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে। দেখুন, আপনারা যখন ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করছেন, আপনারা যখন কাউকে ইনভাইট করতে যাচ্ছেন বা কেউ ধরুন আপনার কোম্পানির প্ল্যানটা দেখলো, দেখার পরে কিন্তু কাস্টমারের মনে অনেক রকম প্রশ্ন থাকে। যেরকম, আমি কি কাজটা করতে পারবো, আমার তো সময় নেই, আমার তো টাকা নেই, আমি যদি কাজটা না করতে পারি, আমি যদি সেল কাউকে না করাতে পারি, আমি যদি কাউকে জয়েনিং না করতে পারি। আচ্ছা, এই প্রশ্নগুলোর আপনারা কি উত্তর দেবেন বা কোন প্রশ্নের উত্তরটা আপনি সঠিকভাবে তাকে দিতে পারবেন যাতে করে সে আপনার বিজনেসে জয়েনিং হতে পারে? তারই উপরে আজকের ভিডিওতে আপনাদের সাথে 5টা পয়েন্ট শেয়ার করব যে মানুষ কিভাবে প্রশ্ন করলে আপনি তার পরিপ্রেক্ষিতে কি উত্তর দেবেন, বা 5টা এফএকিউ আপনাদের সাথে শেয়ার করা হবে। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখুন, সবার প্রথমে যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে, আপনারা যখন কাউকে ইনভাইটিং করতে যাচ্ছেন, সেখানে সে আপনাকে প্রথমে যে প্রশ্নটা জিজ্ঞেস করে, আচ্ছা এখানে কি জয়েনিং করতে গেলে টাকা লাগে, বা এখানে কি কাজটা করতে গেলে টাকা লাগে, এর পরিপ্রেক্ষিতে আপনি সেখানে কি উত্তরটা দেবেন? তো দেখুন, এখানে আপনি সাধারণভাবে একটা উত্তর দিতে পারেন, এখানে কোনো রকম কাউকে কিছু ইনভেস্টমেন্ট করতে হয় না। যদি ইনভেস্টমেন্ট করতেই হয় তাহলে সেটা তোমার শেখার ইচ্ছে আর তোমার সময়। তুমি নিজের সময়টা দাও। তুমি এখানে শেখার ইচ্ছে যদি থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই এই বিজনেস থেকে একটা বড় জায়গায় যেতে পারবে, বা আগামী দিনে একটা ভালো র্যাঙ্ক তুমি কিন্তু করতে পারবে। যাই হোক, এখানে আরো একটা পয়েন্ট আপনারা অ্যাড অন করতে পারবেন সেখানে, সেটা হচ্ছে, দেখো ভাই, আজকে যেখানে তুমি কাজ শিখতে যাচ্ছ বা কাজ করতে যাচ্ছ, কোনো জায়গায় শেখাটা তুমি কি ফ্রিতে করতে পারছো? আজকে তুমি যে পড়াশোনাটা করছো সেটার জন্য তো সেখানে তোমাকে খরচা করতে হচ্ছে। তাহলে এখানেও যদি তোমাকে শিখতে হয় এবং শেখার মাধ্যমে তুমি যদি ভালো টাকা রোজগার করতে পারো, তাহলে তুমি কি খরচা করবে না? তুমি তাকে জিনিসটা দেখবে, দেখে তোমার ভালো লাগলে তুমি করবে, না হলে করবে না। যাই হোক, এর পরের পয়েন্টে যদি আসা যায়, নাম্বার 2 যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাইবো, যে আমার কাছে না সময় নেই। এই পয়েন্টটা কিন্তু অনেক সময় আপনারা শুনতে পারেন। তো দেখুন, এখানে আপনি কি তাদেরকে বলতে পারবেন যে আপনার কাছে সময় নেই? আচ্ছা, আপনি কি নিজের পরিবারকে সময় দিতে পারেন? আচ্ছা, এই যে পরিবারকে আপনি সময় দিতে পারছেন না, এটা কি ভালো বিষয়? কিন্তু আমাদের বিজনেস এমন একটা বিজনেস, এই বিজনেসে যদি আপনি প্রতিদিন 1টা ঘন্টা, দিনে কি আপনার 1টা ঘন্টা সময় হয় না? অবশ্যই হয়। সেই 1টা ঘন্টা সময় দিয়ে আপনি যদি বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, পরবর্তী সময় কিন্তু আপনি ফুল টাইম ফ্যামিলিকে সময় দিতে পারবেন, বা এইখানে টাইমটা কিন্তু আপনার কম্পাউন্ডিং হবে। পরবর্তী সময় আপনি সেখান থেকে কিন্তু একটা টাইম ফ্রিডম আপনি পাবেন, আর আপনার ফ্যামিলিকে একটা ভালো সময় আপনি কিন্তু সেখানে দিতে পারবেন। যাই হোক, এরপরে যখন আপনারা কাউকে প্ল্যান শোটা করে নিলেন, তখন কিন্তু একজন কাস্টমার আপনাকে বলতেই পারে, বা সামনের প্রসপেক্টটা আপনাকে বলতেই পারে, আমার কাছে না টাকা নেই। এইখানে আপনি কি উত্তরটা দেবেন? দেখুন, যখন সেই ব্যক্তিটা আপনাকে বলছে যে আমার কাছে টাকা নেই, তখন আপনি বলুন যে আপনার কাছে টাকা নেই, এই কারণেই কিন্তু আপনাকে বিজনেসটা করা দরকার। কারণ আজকে আপনি ভাবুন, আজকে 2025 সালে দাঁড়িয়ে আজকের ডেটে আপনি বলছেন আপনার কাছে টাকা নেই। আচ্ছা, আগামী 3 বছরে বা আগামী 4 বছরে আপনি এমন কোনো জায়গা দেখতে পাচ্ছেন যেখান থেকে আপনি ভালো টাকা রোজগার করতে পারবেন? বা দিন শেষে আপনার যদি কোনো ভালো একটা আপনার কাছে অপরচুনিটি আসে, সেটা আপনি নেওয়ার জন্য আপনি সেম ভাবেই কি বলবেন, না আমার কাছে না টাকা নেই? সেই টাকা নেই অপশনটা আপনার লাইফ থেকে গায়েব করার জন্যই আপনাকে কিন্তু আমাদের বিজনেসটা করা উচিত, বা আমাদের এই প্রজেক্টে যুক্ত হওয়া উচিত। যাই হোক, এখানে সেকেন্ড পয়েন্ট যদি শেয়ার করে রাখি, আপনারা এটাও বলতে পারেন, দেখুন, টাকা কিন্তু কারোর কাছেই থাকে না, প্রত্যেককে কিন্তু জোগাড় করতে হয়। আজকে কোনো একটা ইমার্জেন্সি চলে আসছে, আচ্ছা আপনি কি সেখানে বলবেন যে আমার কাছে না টাকা নেই? আপনাকে জোগাড় করতে হবে। যদি আপনার ইম্পর্টেন্ট মনে হয় তাহলে আপনি করুন, না হলে স্যার, এরকম ভাবে আপনি কিন্তু তাকে বলতে পারেন। কারণ তার দরকার থাকলে সে তো অবশ্যই যে টাকাটা জোগাড় করবে, তাই না? তার যদি দরকার থাকে। যাই হোক, এর পরের যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে, অনেকে বলতে পারে আপনাকে, আচ্ছা আমি কি এই কাজটা করতে পারবো, আমার তো কোনো রকম অভিজ্ঞতা নেই। রাইট? এরকম দেখবেন আপনারা প্রায় মানুষের কাছে শুনে আসবেন যে আমার তো কোনো অভিজ্ঞতা নেই। তখন আপনি তাকে কি বলতে পারেন? তো এখানে আপনি কিন্তু বলতে পারেন যে আমরা কি কখনো কোথা থেকে কিছু শিখে এসেছি? আমরা কিন্তু প্রত্যেকটা কাজ কারো না কাজ থেকে শিখি। বা আমাদের অভিজ্ঞতাটা কি এমনি এমনি চলে এসছে? না। আমরা কি অভিজ্ঞতা নিয়ে জন্মেছিলাম? না। আমরা কোনো না কোনো জায়গা থেকে শেখার মাধ্যমে কিন্তু আমরা অভিজ্ঞতাটা বাড়িয়েছিলাম। তো আপনিও এখানে কাজটা শিখবেন, তার মাধ্যমে আপনি অভিজ্ঞতাটা বাড়াবেন, এবং আপনি সেখান থেকে কাজটা শেখার মাধ্যমে কিন্তু রোজগারটা করতে পারবেন। এরপরে লাস্ট পয়েন্ট বলে আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে, অনেকে বলে এই বিজনেস না সেল আমি করতে পারবো না। তো সেখানে আপনি কি বলতে পারেন? যেখানে সেলটা করতে হবে, সেলটা না আমি ঠিক করতে পারবো না, মানুষকে কনভিন্স না আমি করতে পারি না। তো দেখুন, আপনি তাকে একটা কথা বলতে পারেন এখানে, স্যার আপনাকে কাউকে সেল করতে হবে না, আর বিশ্বাস করুন আমরা কেউ সেল করি না এখানে। এখানে আমরা যেটা করি, আমরা তাকে গুরুত্বটা বোঝাই, তার যদি দরকার থাকে তাহলে সে জিনিসটা নেয়। আর গুরুত্বটা বোঝাবে কি? গুরুত্বটা আপনাকে বোঝাতে হবে না, গুরুত্বটা বোঝাচ্ছি আমরা। যদি তার পছন্দ হয় সে জিনিসটা নেবে, যদি তার পছন্দ না হয় সে জিনিসটা নেবে না, ব্যাস।
দিন শেষে তো এই হয়, আজকে যে কোনো ব্যবসাদার তারা কি করে, জিনিসটা বোঝায়, কাস্টমারের যদি ভালো লাগে তাহলে সেই কাস্টমারটা তার জিনিসটা নেয়। যাই হোক, এটা আপনার কোথা থেকে আসবে? আপনি ট্রেনিং যখন এখান থেকে অ্যাকসেপ্ট করবেন বা ট্রেনিং যখন নেবেন তখন আপনি এখান থেকে শিখতে পারবেন। আর আপনি যে বলছেন না সেল করতে ভালো লাগে না, দেখুন স্যার, আজকে প্রত্যেকটা মানুষ কিন্তু কিছু না কিছু সেল করছে। আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে জব করতে যাবেন, সেখানে আপনি আপনার নলেজ, আপনার টাইমটাকে সেল করবেন। তো এখানেও আপনি কিন্তু আপনার নলেজটাকে কাজে লাগিয়ে সেল করছেন, রাইট? সেখানে আপনি সেল করবেন কার জন্য? কোম্পানির মালিকের জন্য। আর এখানে আপনি নিজের ব্যবসাটাকে বড় করার জন্য। যাই হোক, এবার সিদ্ধান্ত আপনার, জীবন আপনার, আপনি কোনটা করবেন সেটা নিজে ডিসাইড করুন। অন্য কারো স্বপ্ন পূরণ করার জন্য আপনি সেখানে সেল করবেন, নাকি নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনি সেল করবেন? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে এই 5-6টা পয়েন্ট থাক। এর পরের ভিডিওতে আমরা আরো পার্ট 2 তে আরো অনেক রকম প্রশ্ন উত্তর সেখানে শেয়ার করব, যেটা তোমরা মার্কেটে কাজ করার সময় সেখান থেকে তোমরা হ্যান্ডেল করতে পারো না, বা কিভাবে তোমরা রিপ্লাই দিতে পারবে সেটা তোমরা বুঝতে পারো না। তো তোমাদেরও যদি মনে কোনো রকম প্রশ্ন থাকে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, বা আমিও কিছু পয়েন্ট সেখানে পরের ভিডিওতে তোমাদের জন্য অ্যাড অন করবো। তো আজকের ভিডিওতে এতটাই। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা ভালো মনে হয় বা হেল্পফুল মনে হয়, তোমরা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করছো তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে, যারা এই প্রশ্নগুলোর উত্তরটা মার্কেটে দিতে পারে না। ঠিক? তো আজকের ভিডিওতে এতটাই। তো চলো, বাই, টাটা।